আমি সৌদি আরব আসার 2 মাস পর থেকে একটা সমস্যার জন্য আমার চাকরিটা চলে যায়। আমি চিন্তায় পড়ে যাই, কারণ বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ঋণ করে বিদেশে এসেছি। তাই আমি চাকরির সন্ধানে এদিকে ওদিকে ঘুরতে থাকি। অবশেষে আমি সৌদি আরবের তরুবা নামক জায়গায়, পাহাড়ি এলাকায়, মরুভূমির মাঝে, জনবসতির থেকে অনেক দূরে একটা চাকরির সন্ধান পাই। চাকরিটা হলো, সেখানে ছাগল মরুভূমিতে চড়াতে হয়, দেখাশোনা করতে হয়। ঋণ এবং টাকার অভাবে আমি সেখানেই কাজ নেই। আমার মালিক, মানে আমার সৌদি কফিল, সে আমাকে গাড়ি করে খাবার আর প্রয়োজনীয় জিনিস দিয়ে সেখানে নামিয়ে দিয়ে চলে যান। এখানে বলে রাখা ভালো, সৌদি আরবে কোনো মালিকের অধীনে কাজ করলে তাকে কফিল বলে। আমি এবং আরো একজন, তার নাম অভি, আমরা দুজন। বলে রাখা ভালো, মরুভূমিতে রাতের সময় অনেক গরম পড়ে। আমাদের ছোট একটা ঘর মরুভূমির মাঝে, আর ছোট একটা রুম ছাগলের জন্য। আমি সেখানে গাড়ি থেকে নামার পরেই বুঝতে পেরেছি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমরা কোনো রকমে প্রথম রাতটা কাটাই। সকালে সব গুছিয়ে কাজ করি। দুজনেই নতুন, তবুও সব গুছিয়ে নেই। পাহাড়ি এলাকা দেখতে যতটা সুন্দর, ততটাই ভয়ঙ্কর। আকাশে চাঁদ আর সন্ধ্যার সূর্য ডুবে যাচ্ছে। মৃদু মৃদু আলো, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে আর আলো কমে যাচ্ছে। মনে হচ্ছে পাহাড়ের অন্ধকার আমাদের ঘিরে ধরেছে। আমরা কাজ শেষ করে রাতের বেলায় ঘরে আসি। আমি হাত মুখ ধুয়ে রুমে আসতেই মনে হলো যেন আমাকে ছুঁয়ে কোনো এক ঠান্ডা হাওয়া বের হয়ে গেল। আমার গা শিউরে উঠল। তখনই আমার মনে একটু সন্দেহ হলো, মরুভূমির গরমে রুম গরম থাকার কথা, কিন্তু ঠান্ডা হাওয়া আসলো কোত্থেকে? আমি অত পাত্তা না দিয়ে রুমে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাই দুজনেই। আমার ঘুম আসছে না বলে বসে বসে ফোন দেখছি। অনেক রাত হয়ে গেছে, বাইরে অনেক বাতাস বইছে। হঠাৎ করেই ছাগলের ঘর থেকে অনেক আওয়াজ আসা শুরু করলো। আমি এই সময় একটু ভয় পেয়ে যাই, কারণ এত রাতে ছাগলের রুম থেকে শব্দ আসার কথা না। কিন্তু ভাবলাম হয়তো কোনো পশু হামলা করেছে ছাগলকে, তাই আমি তাড়াতাড়ি অভিকে ডাকি, শোন, ছাগলের ওখান থেকে অনেক শব্দ আসছে, চল দেখে আসি। অভিও শব্দ শুনে ভয় পেয়ে গেল। আমি উঠে একটা লাঠি আর টর্চ হাতে অভিকে নিয়ে বের হলাম। অনেক রাত, তার মধ্যে 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে কোনো জনবসতি নেই। ভয়ে ভয়ে আমি ছাগলের রুমের দরজাটা আলতো করে একটু খুলতেই দেখি কালো লম্বা একটা মানুষের মতো মেয়ে, নাকি জন্তু বোঝা যাচ্ছে না। ভয়ঙ্কর চোখগুলো একদম কালো বর্ণের। ছাগলের পিঠে কামড় দিয়ে আছে আর ছাগলটি ছটফট করছে। এই দৃশ্য দেখে আমিও অভি এতটা ভয় পাই যে আমি দরজাটা জোরে বাড়ি দিয়ে বন্ধ করে দেই আর দৌড়ে আমাদের রুমে এসে পড়ি। অভি এত ভয় পেয়ে গেছে যে হাত পা নাড়াতে পারছে না। আমিও ঘামছি, কিন্তু শব্দ আসছেই। আর সাহস পাচ্ছি না ওদিকে গিয়ে দেখতে ওইটা কি। ভয়ে আমরা আমাদের রুম লক করে বিছানায় লাঠি নিয়ে লাইট অন করে বসে আছি। কিছু সময় পর অভি ঘুমিয়ে পড়ে। আমি আমার মতো বসেছিলাম লাঠি নিয়ে। কিছুক্ষণ পর পর ছাগলের শব্দ হচ্ছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। সময় যত যাচ্ছে শব্দ বেড়েই যাচ্ছে। কোনো রকমে সকালের আলো ফোটার পর আমি আর অভি ছাগলের রুমে এসে দেখি একটি ছাগলের মৃতদেহ, যার মাথা নেই আর শরীরের কিছু অংশ কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে, আর 2টা ছাগলের শরীরে ক্ষত। আমরা ব্যাপারটা মালিককে জানাই না, কারণ নতুন কাজ, এর মধ্যে এমন একটা ঘটনা জানলে হয়তো চাকরি থাকবে না। যাই হোক, আমরা নামাজ পড়া শুরু করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। দিন শেষে সন্ধ্যা নেমে যায়, অন্ধকার ঘনিয়ে আসে পাহাড়ে পাহাড়ে। আমি ছাগলগুলোকে রুমে দিয়ে ভালো করে চারিদিকে লক করি, যাতে কেউ ঢুকতে না পারে। 10-15 দিন কোনো সমস্যা হলো না। একদিন রাতে আমি বাথরুম যাওয়ার জন্য বাইরে আসি। আজ অনেক কষ্ট বলে খুব টায়ার্ড লাগছিল, চোখে অনেক ঘুম। আমাদের বাথরুমটা আমাদের ঘর থেকে একটু দূরে। আস্তে আস্তে চোখ মুছতে মুছতে যেই না বাথরুমের কাছাকাছি আসি, দেখি সেই কালো চুলযুক্ত বিভৎস মুখ, সেই আকৃতি। জিনিসটা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। চোখগুলো অস্বাভাবিক। কালো বর্ণের একজন মানুষ, নাকি দেহ, হয়তো মানুষ নয়। আমি এই দেখে দৌড়ে রুমে এসে রুম লক করে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ি। অভিকে আর কিছু বলি না।
কারণ ও ভয় পাবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। এই ঘটনার পর আমরা আর রাতে বের হই না। হঠাৎ একদিন আমার কাজ শেষ করতে দেরি হয়। আমি মাগরিবের নামাজের জন্য ওযু করে খোলা একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া শুরু করি। নামাজে যেই না সূরা ফাতিহা শেষ করলাম, পেছন থেকে অনেকগুলো কণ্ঠ একসাথে আমিন বলে উঠল। মনে হচ্ছে আমার সাথে আরো অনেকে নামাজ পড়ছে। ভয় আমার শরীর কাঁপছিল, আমি ঘামছি, হাত পা অবশ হয়ে যাচ্ছে। আমি তাও আল্লাহর নাম নিয়ে সাহস করে নামাজটা শেষ করে পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতে করতে রুমে ঢুকে তাড়াতাড়ি লক করে দেই। বাইরের ফাঁকা জায়গায় নামাজ পড়া বন্ধ করি। আরো 10-15 দিন কেটে যায়। একদিন রাতে আবার সেই শব্দ ছাগলের ঘর থেকে। আমি আল্লাহর নাম নিতে থাকি আর দোয়া পড়তে থাকি, আল্লাহ বাঁচাও আমাকে, আল্লাহ বাঁচাও আমাদের। তখনই কিছু সময় পর আর্তনাদ শোনা যেতে থাকে। মনে হয় কোনো এক হিংস্র পশু আর্তনাদ করছে আর বাইরে ঝোড়ো বাতাস বইছে। আমরা আল্লাহ আল্লাহ বলে ডেকে চলেছি, আল্লাহ তুমি ছাড়া এই বিপদে কে বাঁচাবে আমাদের। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে যায় আর চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, যেন কোনো বড় ঝড় আসবার প্রতীক্ষা। আমরা দোয়া কালাম পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি। ফজরের আগে আগে আমার কানে একটি শব্দ ভেসে আসে, ওঠো, নামাজের সময় হয়েছে। এই শুনে আমি লাফ দিয়ে উঠে পড়ি। চিন্তা করি, কে বলল এই কথা? কেউ নেই। তাহলে এটা কি আমার স্বপ্ন? এরপর 1 মাস কেটে যায়। আর কোনো সমস্যা নেই। আমাদের মালিক এসে আমাদের খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে চলে যায়। ঘটনা এখানেই শেষ নয়। হঠাৎ একদিন শুরু হয় ভয়ানক এক রাত। 12টা কি 1টা, দরজায় কেউ এসে ডাকছে আর বলছে, তোদের কাউকে ছাড়ব না। আমার সন্তানকে মারলি, আমি কাউকে ছাড়ব না। বাইরে ধস্তাধস্তির আওয়াজ হচ্ছে। কি মনে হচ্ছে বাইরে অনেক ঝড় এসেছে। কি করব দিশেহারা হয়ে আবারও আল্লাহকে ডাকতে থাকি। ঠিক 20 মিনিট পর সব ঠান্ডা হয়ে যায়, যেমন কালবৈশাখী ঝড় আসবার আগের নিস্তব্ধতা। সেই রাতে যেন কোনো এক অজানা শক্তি আমাদের রক্ষা করেছে। রাত পেরিয়ে দিনের আলো ফুটছে, মনে একটু স্বস্তি ফিরে পাচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা দরজা খুলে বাইরে গিয়ে আশেপাশে দেখলাম ঝড় হলে যেমন উলটপালট হয়ে যায় সবকিছু, সেই অবস্থা। সব পরিষ্কার। আমরা ছাগলগুলিকে নিয়ে কাজে যাই। কাজ শেষ করে আসবার পথে মনে হলো, এমনটা কেন হচ্ছে আমাদের সাথে? অভি আর আমি ভাবতে থাকি। বাসায় আসার পথে 3 কিলোমিটার দূরে আমরা একটা খেজুর বাগান দেখতে পাই। তাড়াতাড়ি কাজ শেষ করে ছাগলগুলোকে খাবার এবং পানি দিয়ে ঘর ভালোভাবে লক করে ওই খেজুর বাগানের দিকে রওনা হই। যাচ্ছি, পথ যেন শেষ হচ্ছে না। তার মধ্যে মরুভূমির এই গরম, 4 বোতল পানি শেষ, তাও পিপাসা মিটছে না। অবশেষে আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাই। বাগানটা ছিল অনেক বড়। বাগানের আশেপাশে কোনো মানুষ আছে কিনা খুঁজতে থাকি। অবশেষে একজন লোককে দেখতে পাই। ওনাকে ডাকতেই উনি আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা কাছে গিয়ে তার পরিচয় জিজ্ঞেস করি। তিনি একজন পাকিস্তানি লোক। তিনি আমাদের জিজ্ঞেস করেন আমরা এখানে কিভাবে এলাম। আমি আর অভি ওনার সাথে ওনার রুমে একটু বিশ্রাম নিলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। পাকিস্তানি ভাইয়ের ভাষ্য মতে তার সাথে 3 জন লোক কাজ করে এই খেজুর বাগানে। আর পাহাড়ি এলাকায় আমরা মাত্র 2 জন কেন, এটাই তার জিজ্ঞাসা। এমনিতেই পাহাড়ি এলাকায় জিনভূতের বাস। তিনি বলেন, তোমরা 2 জন এখানে না থাকলেই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। জায়গাটা ভালো না, আমরাও চলে যাব। কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমরা তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা হই। কিছু দূর যেতেই সূর্য পাহাড়ের আড়ালে চলে যায়। অন্ধকার রাস্তায় আমরা 2 জন মরুভূমির মাঝে হাঁটতে থাকি। বাড়ির উদ্দেশ্যে হাঁটছি। আমরা বুঝতে পারছিলাম আমাদের সাথে খারাপ একটা কিছু ঘটতে চলেছে, তাই আমরা তাড়াতাড়ি পা চালাই। আশেপাশে পাহাড়ি পশু পাখির শব্দ। পাহাড়ের ওপরে কোনায় কোনায় অনেকগুলো চোখ যেন জলজল করে আমাদের দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে অভি আর আমি দৌড়াতে থাকি। আমরা দৌড়াই জীবন বাঁচানোর জন্য। সেই লোমহর্ষক মানুষ খেকোর দল যেন আমাদের পিছু নিয়েছে। মনে হচ্ছিল আমরা সারা জীবনে আর ফিরতে পারবো না। দিশেহারা হয়ে এদিক ওদিকে দৌড়াই। অবশেষে পাকা রাস্তার পাশে একটা ছোট্ট বিলবোর্ড দেখতে পাই। সেখানে আলো জ্বলছে। আমরা সেখানে গিয়ে বিশ্রাম নেই।
বিলবোর্ডের পেছনে একটা সিঁড়ি ছিল। আমরা বিলবোর্ডের ওপরে উঠে যাই, সেখানে গিয়ে বসি। সারা রাত আমরা বসেই থাকি। রাস্তা দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে গাড়ি যাচ্ছে। আনুমানিক প্রায় সকাল 3টার দিকে একটি গাড়ি আমাদের দেখে থামে, আমাদের সেখান থেকে নামতে বলে, কি হয়েছে জানতে চায়। আমরাও তাকে সব ঘটনা খুলে বলি। সে ছিল সৌদি লোক। সে আমাদের কফিলকে কল দিয়ে জানতে চাইলে আমরা তাকে অনেক রিকোয়েস্ট করি কল না দিতে, কারণ আমাদের চাকরি থাকবে না তাহলে। ওই সৌদি লোকটি আমাদের তার সাথে গাড়িতে করে রুম পর্যন্ত পৌঁছে দেয়। আমরা হাত মুখ ধুয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমরা উঠে ছাগলদের খাবার দেই আর কাল রাতের কথা ভাবতে থাকি। কেউই বাড়িতে কল দিয়ে কিছু জানাই না, কারণ অনেক টাকা ঋণ। তার মধ্যে বাড়িতে এইসব খবর শুনলে তারা চিন্তা করবে, চলে আসতে বলবে। তাই কাউকে কিছু না জানিয়ে এর একটি সমাধান খুঁজতে থাকি। এর মধ্যেই মনে পড়ে আমার কাছে আমাদের এলাকার হুজুরের নাম্বার আছে। তার সাথে ভালো সম্পর্ক ছিল। তার নাম্বারটা নিয়ে আমি ইমোতে তাকে কল দেই। কয়েকটা রিং হবার পরেই তিনি কলটা ধরেন এবং আমি আর অভি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তিনি আমাদের কথা শুনে 7 দিন সময় চান আর বলেন হাতে ময়দা আর পেরেক নিয়ে তার সাথে সাথে দোয়াগুলো পড়ে বাড়ির চারপাশে গোল করে রিং বানাতে এবং পেরেকগুলো পুঁতে দিতে। আমরাও তার কথা মতো কাজ করি আর তিনি আমাদের শরীর বন্ধ করার দোয়াটাও শিখিয়ে দেন আর বলেন এই 7 দিন সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে, নামাজ কালাম দোয়া দুরুদ পড়তে হবে। সন্ধ্যার পর ভুলেও বাড়ির বাইরে থাকা যাবে না। বাড়ি থেকে বের হলে শরীর বন্ধ করে বের হতে হবে। রাতে বাইরে যত আওয়াজই হোক না কেন বাইরে যাওয়া যাবে না। আমি আর অভি তার কথা মতো কাজ করি। 1 দিন 2 দিন এমন করতে 7 দিনের মাথায় হুজুর আমাদের কল দেন এবং বলেন, আমি যা বলবো মন দিয়ে শুনো। তোমরা একটি অতি প্রাচীন খারাপ জিনের কবজায় পড়েছ। ও তোমাদের ছাড়বে না। পাহাড়ি জিনেরা অনেক শক্তিশালী হয়। তোমরা এখনো কিভাবে সুরক্ষিত আছো জানো? একটা ভালো জিন তোমাদের রক্ষা করছে, এবং যে জিন তোমাদের ক্ষতি করত, ছাগলদের আক্রমণ করত, তাকে সে মেরে ফেলেছে। তাই সেই জিনের মা তোমাদের মারার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমাদের জন্য ওর বাচ্চাকে মরতে হয়েছে। যে পর্যন্ত না তোমাদের দুজনের মধ্যে একজনকেও মারতে পারছে, সেই পর্যন্ত সে শান্ত হবে না। এখন উপায় একটাই, হয় তোমরা ওইখান থেকে বাংলাদেশে চলে আসো, না হয় সেই ভালো জিনকে ডেকে তার কাছে সাহায্য চাও। আমরা বাংলাদেশে যেতে পারবো না, সেটা সম্ভব নয়। তাহলে একটাই উপায়, জিনকে ডেকে সাহায্য চাইতে হবে। কিন্তু কিভাবে? আমার ওস্তাদের সাথে যোগাযোগ করে আমি তোমাদের জানাচ্ছি। 2 দিন পর আমরাও তার অপেক্ষায় থাকলাম। 2 দিন পর হুজুর ওস্তাদকে নিয়ে ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করেন। তিনি আমাদের একটা রিচুয়াল করার কথা বললেন। তিনিও থাকবেন ভিডিও কলে। কিন্তু সমস্যা একটাই, জিন কোনো মাধ্যম ছাড়া আসে না। এখন মাধ্যমটা কে হবে এবং কিভাবে এই রিচুয়াল করা যাবে, এটাই হচ্ছে ঘটনা। অভি সাহস না পাওয়ায় ও মাধ্যম হতে একেবারেই রাজি না। যেই কথা সেই কাজ। হুজুর আমাকে কিছু দোয়া কালাম লিখে পাঠান এবং 1 দিন সময় দেন সবগুলো দোয়া শিখে নেবার জন্য। আমিও যথাসম্ভব শিখে নেই। হুজুরের কথা মতো আমি একটি জায়নামাজ বিছিয়ে দিলাম। 4টা মোমবাতি জায়নামাজের 4 কোণায় রাখলাম। অজু করে নিজের শরীর বন্ধ করে নিলাম। জায়নামাজের ওপরে কিছু আতর ছিটিয়ে দিতে বলেছিলেন ইমাম সাহেব। আমিও তার কথা মতো আতর ছিটিয়ে দিলাম এবং রুমের দরজাটা আলতোভাবে চাপিয়ে রাখতে বললেন। অভিকে ভালো মতো অজু করিয়ে পাক পবিত্র হয়ে জায়নামাজের মাঝখানটায় নামাজের অবস্থায় বসতে বললেন এবং কিছু দোয়া কালাম পড়তে বললেন ইমাম সাহেব। ভিডিও কলে ইমাম সাহেব আমাদের সাথে দোয়া কালাম পড়ছেন। আমিও যথাসম্ভব যথা নিয়মে দোয়া কালাম পড়ছি। কিছুক্ষণ পর সুন্দর একটি সালাম আমার কানে ভেসে আসলো। আমি এবং ইমাম সাহেব সালামের উত্তর দিলাম। ঘরে আসার অনুমতি চাইল কেউ। আমিও তাকে অনুমতি দিলাম। ঘরে সুন্দর একটা আতরের সুগন্ধে ভরে গেল। হঠাৎ করে অভি দোয়া কালাম বন্ধ করে মাথার নিচের দিকে নুইয়ে রাখল। ইমাম সাহেব সাথে সাথে প্রশ্ন করে যাচ্ছেন, আপনার নাম কি? আব্দুল্লাহ। আমরা আপনার কাছে কিছু জানতে চাই। কি সেটা? আমাদের কিছুদিন যাবৎ একটি জিন সম্প্রদায় খুব অত্যাচার করছে। আমরা এখন কি করব? বাঁচান আমাদের। মা জিন তার বাচ্চাদের বদলা নিতে এসেছে। আমার কাছে এত শক্তি নেই যে আমি তাকে আটকাবো। ঘর বন্ধের জন্য সে ভিতরে আসতে পারছে না।
আমি তবুও চেষ্টা করে যাচ্ছি আপনাদের বাঁচাতে। তাহলে আর কি কোনো উপায় নেই? আছে। কি উপায়? তিনি একটি খাতা আর কলম চান। তাকে খাতা আর কলম এনে দিলে আরবিতে কিছু একটা লিখতে থাকেন আর বলেন, আল্লাহর ওপর ভরসা রাখলে সব হবে, আমি আছি আপনাদের সাথে। এই বলে উনি বিদায় নিয়ে চলে যান। অভি অজ্ঞান অবস্থায়। অভিকে চোখে মুখে পানি দেবার পর ওর জ্ঞান ফেরে। প্রায় 1 ঘন্টা পর ও স্বাভাবিক হয়। আমি লেখাটির ওপর ছবি তুলে ইমাম সাহেবদের পাঠাই। ইমাম সাহেব লেখাটি পড়ে বলেন, এখানে একটি রিচুয়াল লেখা আছে যার মাধ্যমে মা জিনকে ধোকা দেওয়া সম্ভব, এবং কিছু দোয়ার নিয়ম লেখা আছে যার মাধ্যমে জিন তোমাদের দেখতে পাবে না। রিচুয়ালটি হচ্ছে, মা জিনকে আটকানো সম্ভব নয়, এজন্য তাকে ধোকা দিতে হবে। আমাদের ব্যবহার করা কাপড়ের টুকরা, মাথার চুল, শরীরের কিছু রক্ত মৃত কোনো ব্যক্তি বা পশুর ওপর ছিটিয়ে দিতে হবে। আমাদের মাথার চুল ব্যবহার করা কাপড়ের টুকরো মৃত বস্তুর শরীরে পেঁচিয়ে দিতে হবে। সেই মৃত বস্তুটি বাড়ি থেকে একটু দূরে রেখে আসতে হবে এবং আমাদের অজু গোসল করে শরীর বন্ধ করতে হবে। 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। কিছু দোয়া পাঠ করতে হবে। নামাজ এবং দোয়ার কারণে মা জিন আমাদের দেখতে পাবে না। এগুলো করার কারণ, মা জিন সেই মৃত বস্তুটিকে আমাদের একজন মনে করে আক্রমণ করবে এবং এই কাজটি তাহাজ্জুদের সময় করতে হবে। কিন্তু বড় কথা হচ্ছে, আমরা মৃত ব্যক্তি বা পশু কোথায় পাব? তখনই অভির মনে পড়ে যায় যে 2টো ছাগল সেই জিনটি মেরে ফেলেছিল। সেগুলো আমরা মাটিতে পুঁতে রেখেছিলাম। হুজুরকে সেই কথাটি জানানোর পর হুজুর বলেন, ওইগুলোকে তুলে নিয়ম মতো সব কাজ করো। আমিও আমার কিছু লোক নিয়ে তোমাদের জন্য দোয়া করব। পরদিন নিয়ম মতো আল্লাহর নাম নিয়ে রাত 3টার দিকে সব কাজ শুরু করি। শেষ করতে করতে রাত 3:30 বা 3:33 বেজে যায়। আমরা নামাজ পড়ে দোয়া পড়তে থাকি। ইমাম সাহেব আমাদের সাথে দোয়া পড়তে থাকেন। কিছু সময় পর বাইরে খুব বাজে একটা আওয়াজ হয়। মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে। চারিদিকে হিংস্র প্রাণীর গর্জন। মনে হচ্ছে ঘরের চাল আমাদের মাথায় ভেঙে পড়বে। এর মধ্যে আমাদের ঘরের দরজা কিছু একটার ধাক্কায় খুলে যায়। অভি অজ্ঞান হয়ে যায়। হুজুর চিৎকার করে দোয়া পড়তে থাকেন। আমি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। কোথাও কি কোনো ভুল করেছি আমরা? সব ওলট পালট হয়ে যাচ্ছে কেন? আমি অভিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি, আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকি। ঘরের বাইরে ধস্তাধস্তির আওয়াজ। কিছুক্ষণ পর সব ঠান্ডা হয়ে যায়, যেন কিছুই হয়নি। আমার কানে একটি আওয়াজ আসে, আমি মরে যাচ্ছি, একজনের জীবন সে নিয়ে যাবেই, আল্লাহু আকবার। এই বলে চারদিকে সবকিছু ঠান্ডা হয়ে যায়। মাজিন আব্দুল্লাহর জীবন নিয়ে চলে যায়। আল্লাহর মখলুক আব্দুল্লাহ নিজের জীবন দিয়ে আমাদের বাঁচিয়ে চলে যায়। এরপর 1 দিন 2 দিন চলে যায়, কোনো সমস্যা হয় না। ঘটনা এখানেই শেষ নয়। এই ঘটনার ঠিক 10 দিন পর রাতের বেলায় আবারও ছাগলের রুম থেকে সেই আওয়াজ শোনা যায়। বুকের ভেতর যেন ভয় কাঁটা দিয়ে ওঠে। কিভাবে সম্ভব? ও কি তাহলে আবারও ফিরে এলো? আমরা ভয় ভরা চোখ নিয়ে একটু একটু করে ছাগলের রুমের দিকে এগোতে থাকি। রুম খুলতেই দেখতে পাই মেয়েদের মতো বড় বড় চুলের একটা প্রাণী বসে আছে। সে রক্ত খাচ্ছে। বস্তুটি ছাগলের শরীর পেঁচিয়ে ধরে রক্ত খাচ্ছে। এই দেখে আমরা দৌড়ে রুমে চলে আসি। এরপর আমরা দেরি করিনি, আমাদের কফিলকে কল দেই, তাকে আসতে বলি, সব ঘটনা খুলে বলি। ওই দিন কোনো রকমে রাতটা কাটিয়ে সকালে আমরা কফিলের কাছে চাকরি করব না বলে জানাই। কফিল সমস্ত ঘটনা শুনে ভুয়া মনে করেন, কিন্তু প্রমাণ হিসেবে আমরা সেই মৃত ছাগলটিকে দেখাই। এরপর তার গাড়িতে করে তায়েফ শহরে চলে আসি একজন পরিচিত লোকের কাছে। এরপর 10-12 দিন কেটে যায় সেখানেই, কিন্তু আর কোনো সমস্যা হয় না। ইমাম সাহেবকে সমস্ত ঘটনা খুলে বলার পর তিনি বলেন, আমাকে 1 মাস সময় দাও। ঠিক 28 দিনের মাথায় ইমাম সাহেব আমাকে কল দেন এবং বিস্ময়কর একটা কথা বলেন, তোমাদের সাথে যেটা হয়েছে সেটা কেউ একজন জেনে শুনে করিয়েছে, কারণ আমি জানতে পেরেছি যে জিনকে আহ্বান করা হয়েছে, জেনে শুনে তাকে ওইখানে আনা হয়েছে, এবং এগুলো কে করেছে সেটাও জানতে পেরেছি। তোমরা একদিন যেই পাকিস্তানি লোকের সাথে খেজুর বাগানে কথা বললে, তারাই এই কাজটি করেছে, কারণ তোমাদের ওইখানে 3টা মিঠা পানির কুয়া আছে এবং তারা চেয়েছিল ওইখান থেকে পানি উঠিয়ে বিক্রি করবে, কিন্তু তোমরা ওইখানে আসায় ওদের ওই জায়গাটি আর দখলে নেওয়া সম্ভব হয়নি।
তোমরা চলে আসায় এখন জায়গাটি দখলে নিয়ে ওইখানে পানির ব্যবসা শুরু করেছে বলে ইমাম সাহেব ফোন রেখে দেন। মানুষ কতটা লোভী হলে এই কাজটা করতে পারে, সে বাংলাদেশেরই হোক বা অন্য দেশের। লোভ সমস্ত মানুষকে পাপের পথে ঠেলে দেয়। আমি আর এই বিষয় নিয়ে কাউকে জানাইনি। আমার সাথে সেই ছেলেটি অভি 1 মাস পরেই বাংলাদেশে চলে গেছে। তার কোনো খোঁজ খবর আমার কাছে নেই। আল্লাহ সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। এই সব খারাপ কাজ, লোভ, লালসা থেকে বিরত রাখুন। আমি এখন একটি তেলের পাম্পে কর্মরত আছি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। এখানে তিনি তার ফোন নাম্বার সবকিছুই দিয়েছেন, কিন্তু আমি সেটা পড়তে পারছি না, কারণ তিনি কোনো একটা কারণে নাম প্রকাশ করতে চান না। ঘটনাটি পড়তে পড়তে আমার একটা পর্যায়ে মনে হয়েছিল, তাহলে কি অভি মারা গিয়েছে? মানে তিনি যেভাবে লিখেছেন তাতে কিন্তু অনেকেরই হয়তো এটা মনে হতে পারে। আমি বলছি যে অভি কিন্তু আসলে মারা যায়নি। ওই যে বলেছিল যে অভির জীবনের বিনিময়ে আমাদের বাঁচিয়ে গেল, সেটা কিন্তু অভির নিজের দেহ না, বরং তারা জিনকে ধোঁকা দেওয়ার জন্য যে দেহটি প্রস্তুত করেছিল সেটির কথাই উনি এখানে উল্লেখ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ঘটনাটি